বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ জাহাঙ্গীর সেতু টুল প্লাজা 4 ঘন্টা ধরে শ্রমিকদের রাস্তা অবরোধ ও ঘেরাও। অনেক অ্যাম্বুলেন্স এখানে আছে যাদের কষ্ট হচ্ছে। আমরা তো আসলে এটা চাই না। আমরা আপনাদের দাবিটা মানতে হলে সুন্দর করে জিনিসটা আপনারা একটা লিখিত আকারে ডিসি অফিসে গিয়ে দাবিটা দিতে পারেন। অলরেডি আমার অধিনায়ক মহোদয় ডিসি স্যারের সাথে কথা বলেছে এবং আমরা ইনশাল্লাহ আশা করতে পারি যে এটা কার্যকর ব্যবস্থা খুব দ্রুত নেওয়া হবে। কিন্তু আপনারা যদি একটু দয়া করে ক্রাউডটা ছেড়ে দেন তাহলে আসলে সবার জন্যই খুব ভালো হবে এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আচ্ছা, আমরা গণমাধ্যম চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর সদর সংলগ্ন মহানন্দা নদীর তীরে অবস্থিত মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুতে অটোরিকশায় টোল আদায়ে রাস্তা অবরোধ করা হয়। মঙ্গলবার দুপুরে টোল ঘেরাও করে রাস্তা অবরোধ করে রিকশা চালকরা, পরে দলে দলে যুক্ত হন সাধারণ জনগণ ও শ্রমিকরা। ঘটনার বিষয়ে পরিস্থিতি অবনতি হওয়ায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আপনারা আমার কথা শুনেন, একটু ঠান্ডা হন। আপনাদের এত কষ্ট করে এখানে আসাটা ব্যর্থ হবে না। সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, আমরা আপনাদের সাথেই আছি। বাট যেটা লিগাল ওইটাই আমরা করব, বেআইনি কোনো কাজ করব না, ঠিক আছে? আপাতত নেক্সট কোনো আদেশ না দেওয়া পর্যন্ত অটো চালিত যে রিক্সা, 3 চাকার অটো চালিত রিক্সা, আমি আবার বলছি 3 চাকার অটো চালিত রিক্সা টোল বন্ধ। অটো রিক্সার টোল ফ্রি ঘোষণা দিতে হবে, নইলে জীবন চলে গেলেও রাজপথের রাস্তা আমরা ছাড়ব না। পরোক্ষ সমন্বয় ক্রমে সেনাবাহিনীর ঘোষণায় টানা 4 ঘন্টা পর অবরোধ থেকে সরে যান অটোরিকশা চালকরা। সড়কে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকা যানবাহন চলাফেরা স্বাভাবিক হয়ে উঠে আবারও। 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা, বাকি কিন্তু সবাই টোল দিবে। মোটরসাইকেল, নেক্সট আদেশ না দেওয়া পর্যন্ত টোল বন্ধ। মোটরসাইকেল আমার কথা শোনেন, আপনারা যদি কথা বলেন তাহলে ডিসিশনটা বলবো কি এটা অতিষ্ঠ করে দিয়েছে তারা আমাদেরকে। কমপ্লেন আসার পর থেকে বাংলাদেশ কর্মকর্তা ক্যাম্পে রয়েছে, এর কিন্তু পদক্ষেপ নিয়ে কিন্তু একমাত্র সেনাবাহিনী কিন্তু টোলটা কিন্তু বন্ধ করা হয় সংসদে এড়াতে। তারপরে কিন্তু সেনাবাহিনীকে প্রত্যাখ্যান কেন করা হলো, টোল প্লাজা আবার কেন সংসদ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেন টোল প্লাজা চালু হলো, সেই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। সেক্ষেত্রে সদর মডেল থানার কিছু ভূমিকা আমরা দেখতে পাচ্ছি উত্তরে রয়েছে, কিন্তু আপনাদের ভূমিকা কতটুকু? শুরু থেকে যখন টোল থেকে কমপ্লেন আসে সেই প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং সরকার থেকে একটা ডিসিশন দেওয়া হয় যে আপাতত টোল স্টপ। কিন্তু পরবর্তীতে এই টোলটা একটা দেশের রাজস্ব বাড়ার জন্য একটা বড় ভূমিকা পালন করে। এই প্রত্যেকটা টোল, এটা হইতে পারে 1 টাকা, 10 টাকা, 5 টাকা, বাট এই টোলটা প্রত্যেকটা রাজস্ব করে যাচ্ছে এবং আমাদের দেশ উন্নয়নের জন্য এটা প্রচুর পরিমাণে সাহায্যে আসতেছে। আপনাদের দাবিটা আমরা শুনেছি, কিন্তু দাবিটা ঠিক জায়গায় দিতে হবে। আপনারা যদি রাস্তার মাঝখানে এইভাবে করে আন্দোলন করেন তাহলে জনসাধারণের কষ্ট হচ্ছে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যা দেখতে পাচ্ছি, সশরীরে আমরা সরজমিন দেখতে পাচ্ছি যে এই মহানগর টোল প্লাজা একমাত্র ক্যাডেট বাহিনী দিয়ে পরিচালনা করা হচ্ছে। কেন? সবকিছু আমাদের নোটেড হয়েছে, আমাদের টাইম দিয়ে কথা বলেছি ডিসি স্যার, এটার এগেইনস্টে খুব দ্রুত অ্যাকশন নেওয়া হচ্ছে। টোল প্লাজা শ্রমিকের গায়ে টোল যদি না দেয় জোরপূর্বক তাদেরকে মারধর করা হয়, সে বিষয়ে আমাদের পদক্ষেপ আজকে মার্ডার করতে চাইছে স্যার, আজকে মার্ডার করতে চাইছে। দেশে যাতে কোনো প্রকার অরাজকতার সৃষ্টি না হয় সেজন্য আমরা সেনাবাহিনী এখানে ডিপ্লয়েড আছি। একটু আশ্বাস দিতে পারি, কোথাও কোনো সমস্যা হলে, এরকম দাঙ্গা ফাসাদ হলে আমরা অবশ্যই আসবো এবং সেখানে লিগাল অ্যাকশন নিয়ে আমরা সেটা কন্ট্রোল করার চেষ্টা করছি। এখন টোল বন্ধ থাকবে কিনা, আপনারা কি পদক্ষেপ নিলেন? এখন এই মুহূর্তে যেহেতু সরকার থেকে এখন এরকম কোনো আদেশ আসে না যে টোল বন্ধ, আমরা কিন্তু করতে পারি না। সো টোলটা আপাতত জারি থাকুক, কিন্তু আমি আপনাদেরকে বলেছি না, প্রতিনিধি ওনাকে রিকোয়েস্ট করেছি যেন সঠিক জায়গায় যেখানে প্রবলেমটা দিলে অ্যাড্রেস করা হবে, সেখানে দেওয়া হোক। রাস্তার মাঝখানে এইভাবে করে আন্দোলন করে
বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের সাথে সেনাবাহিনী আলোচনায় বসে সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার টোল আদায় বন্ধ রাখার ঘোষণা করা হয়। এ বিষয়ে জানতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের টোল আগের মতোই আদায় করবে বলে জানান ইজারাদারদের প্রতিনিধিরা। লিওন আজাদ, বাংলাদেশ মেল, 24 নিউজ।